আসসালামু আলাইকুম। আজকে আমি শুক্রবারে বিরিয়ানি রান্না করে নিব আমার ছেলের জন্য। কারণ শুক্রবার হলে আমার ছেলে বলে বিরিয়ানি বা পোলাও মাংস রান্না করতে হবে, তাছাড়া খাবে না। এখানে আমি মাংসটা আগে মশলা দিয়ে মাখিয়ে রাখছি, আর এখানে দুইটা আলু কেটে নিচ্ছি বড় বড় করে। এখন আলুগুলো আমি তেলে ভেজে নেব। একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখন এখানে আমি আলুগুলা লাল লাল করে ভেজে নিব। লবণ দিয়ে আলুগুলো মাখিয়ে নিছি, মাখিয়ে নিয়ে এখন আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার এখানে লাল লাল করে ভেজে আলুগুলো নামিয়ে নিলাম। এখন এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো আলুগুলো ভেজে নামিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে আমি এখানে তেলের মধ্যে মাংসটা ভেজে নিচ্ছি। আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম অর্ধেক প্যাকেট, কারণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে এখন আমি 1 চামচ ধনের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো নাড়াচাড়া দিয়ে দেবো। আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ বিরিয়ানিটা যেন একটু লাল ঝাল ঝাল হয়, তাই আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে দিব। এখন বিরিয়ানির প্যাকেটটা আমি কেটে যে অর্ধেক দিছি, আর বিরিয়ানি প্যাকেটটা আগুনে পুড়িয়ে আবার লাগিয়ে রাখছি। এখানে 3টা ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি বিরিয়ানিতে দেওয়ার জন্য। বিরিয়ানির মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখানে একটু পানি দিয়ে দিছি, আর এখানে টক দই দিয়ে দিব। ঘরে কিছু টক দই ছিল, সেই টক দইটা আমি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে আমি আলু দিয়ে দিলাম, ভেজে রাখা সেই আলুগুলো আবার মাংস করে দিয়ে দিচ্ছি। এখানে 3টা ডিম সিদ্ধ করা আছে, এই 3টা ডিম আমি আবার দিয়ে দিলাম মাংসের মধ্যে, দিয়ে এখন মাংসটা নামিয়ে নেব। এখন নামিয়ে নিয়ে এখানে 2 পট চাল আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ছাকনার মধ্যে রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যান মানে পাতিল বসাই দিচ্ছি, ননস্টিকের পাতিলের মধ্যে আমি আজকে বিরিয়ানিটা ঘি দিয়ে রান্না করব, শুধু কোনো তেল দিব না, তাই ঘি দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পোলাওয়ের চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিয়ে নিচ্ছি, কারণ পোলাওয়ের চালটা যদি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিই, দেখা গেলো পোলাওটা বা বিরিয়ানিটা অনেক ভালো হয়। তাই আমি এখানে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখানে মাংসটাও দিয়ে দিছি, দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এখানে পানি দিয়ে দিব। এই তো আমার ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন পানি দিয়ে দিয়ে দিচ্ছি। আমার একটা জগ আছে, ওই জগ দিয়ে 2 ঝক মানে 2 ঝক পানি দিলেই আমার এখানে পরিমাণ মতো পানি মানে দেওয়া হয়ে যায়। 2 পটের জন্য আমার 4 পট পানি দিলেই হয়ে যাবে। এক পটের জন্য 2 পট পানি মানে ডবল পানি দিতে হয়, তাই 2 পট চাল দিছি আমি এখানে। 4 গ্লাস পানি দিয়ে দিছি। এখানে দিয়ে পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিছি, দিয়ে ঢেকে রাখছিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে পোলাওগুলো ভালোভাবে সব দিকেই হয়। এখন পোলাওগুলো আবার ঢেকে রাখবো কিছুক্ষণ দমে। আর এখানে আমি সিকবাতের বাবা মানে বিরিয়ানি পছন্দ করে না, উনি বিরিয়ানি খাবে না, তাই ওনার জন্য আমি একটু চিংড়ি মাছ রান্না করে নিতেছি পুঁই শাক, আলু আর বেগুন দিয়ে। এই পুঁই শাক, আলু, বেগুন ধুয়ে পরিষ্কার করে ছাকনাতে রেখে দিচ্ছি। এখন আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি অনেকগুলো পুঁই শাক, এই কড়াইতে দেখে কীভাবে উস্কে উঠবে। আর এখানে আমি পটল ভেজে নিচ্ছি, পটলগুলো পেকে যাচ্ছিলাম, ভেজে নিচ্ছি। আর 2টা মাছ ভেজে নিব, কারণ এখানে 2টা মাছও ভেজে নিব সিকবাতের বাবার জন্য। আর এদিকে আছে ভাত বসাই দিছি, উনি পোলাও খাবে না, বিরিয়ানিও খাবে না। এদিকে আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি বিরিয়ানিটা নামাই নিয়েছি। এখন এই শাকগুলা দিয়ে দিছি, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো, শাকগুলা কমে যাবে। এই তো দেখেন শাকগুলা কমে গেছে। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। এভাবেই চিংড়ি মাছের তরকারিটা আমি রান্না করে নেব। আর এদিকে মাছ আর পটল ভাজিটাও করে নিচ্ছি। আর এদিকে বিরিয়ানিটা আমি নামিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানি বেড়ে নিচ্ছি। সিকভাতের বাবার কলিকের ছেলের জন্য একটু বিরিয়ানি পাঠিয়ে দেবো, পাশে থাকে পাবি। আর এখানে পুঁই শাকের মানে চিংড়ি মাছের তরকারি আর পটল ভাজি এগুলো দিয়ে দেবো, তাই বেড়ে নিচ্ছি বাটিতে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমি এগুলো সব খাওয়ার জন্য আমরাও নিয়ে আসলাম, এখন খেতে বসবো। আর এখন আমি একটু বিরিয়ানি বেড়ে নেবো আমার খাওয়ার জন্য, কারণ আমার অনেক খিদা পেয়েছে, তাই বলতেছে আমি খেয়ে নেই। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।